আজকের বিশেষ দিনে সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের পর্ব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবং দেখতে থাকুন। আজকের পর্ব হচ্ছে অরন্ধন। এই অরন্ধন কথাটির আক্ষরিক অর্থ হলো যেদিন রন্ধন নিষিদ্ধ। তবে অরন্ধন হলো একটা পোশাকি নাম। এটাকে বাঙালিরা রান্না পুজোয় জেনারেলি বলে থাকে। এটা বাঙালি হিন্দুদের এক ঐতিহ্যবাহী পার্বণ বা উৎসব বলা যেতে পারে। এটি মূলত পশ্চিমবঙ্গের বিশেষ বিশেষ অঞ্চলে পালিত হয়। মনসা পুজোর অবিচ্ছেদ্য অংশই হলো এই অরন্ধন। পুজোর আগের দিন রান্না করে বাসি খাবার আচারবশত পরের দিন খাওয়ার রীতি হলো অরন্ধন। মূলত মনসা পুজোকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয় বলেই শ্রাবণ ও ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশেষভাবে পালিত হয় এই উৎসব। এছাড়াও ইচ্ছা রান্নার একটা প্রচলন আছে। যারা এই দিনে ঠিক করে উঠতে পারেন না, তারা যে কোনো দিন এটাকে করেন, আর সেটাকেই নামই হচ্ছে ইচ্ছা রান্না। সেটা শরতেও হয়, আবার শীতেও হয়। অনেকে আবার সরস্বতী পুজোর দিনেও এটা করেন। তবে বাড়ির উঠোনে বা যে কোনো জায়গায় উনুনকে পুজো করা হয়, তাই একদিন রান্না বান্না সব বন্ধ থাকে। এই রান্নাতে যেগুলো কম্পালসারি তা হলো চালতার টক, মটর ডাল মানে সিদ্ধ করে খাওয়া হয় জেনারেলি, শাক, ঘন্ট, ভাজাভুজি, ইলিশ বা চিংড়ির পদ, এইগুলো কম্পালসারি থাকেই। যারা এই মাছ জোগাড় করে উঠতে পারেন না, তারা অবশ্য পোনা মাছে কাজ সারেন। কিন্তু আমাদের বাড়িতে 3 পুরুষ ধরে ওই ইলিশ মাছই চলছে। কিন্তু এই পুজোতে মাছ থাকলেও মাংস, ডিম বা পেঁয়াজ রসুন নিষিদ্ধ। রান্নার পরে কিন্তু এটা ফ্রিজে তোলা যায় না বা চলেও না। পরের দিন ভাতকে পান্তা করে খাওয়া হয়। তরকারি বা ভাজাভুজি কিছুই খারাপ হয় না। বিশ্বকর্মা পুজোর আগের দিন অর্থাৎ আজই এর গুরুত্ব বেশি। এই দিনটাই বেশি করে পালিত হয় এই অরন্ধন। তবে শ্রাবণের সংক্রান্তি থেকে ভাদ্রের সংক্রান্তি অবধি চলে এই অরন্ধন উৎসব। আজকাল অবশ্য যে যার মতো করে, বিশেষ করে মনসা পুজোকে কেন্দ্র করে শনি ও মঙ্গলবার অনেকেই করেন। আর একবার বলি, মনসা পুজোর অবিচ্ছেদ্য অংশই হলো এই অরন্ধন। এই দিনে আমরা বাঙালিরা, হিন্দুরা জেনারেলি আমাদের কাছের মানুষ যারা বন্ধুবান্ধব, আত্মীয় বা প্রতিবেশী, এদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। যাই হোক, আজকে অরন্ধন নিয়ে যে পর্ব, যে আড্ডা, সেটা আপাতত এখানে শেষ করলাম। আবার পুনরায় বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন।